ভাবে চলছে। আজকে হাব যেইভাবে আল্লাহর মেহমানদের খেদমত করে যাচ্ছে, হজ এজেন্সিদের যেভাবে সেবা দিয়ে যাচ্ছে, ইতিহাসে আবার এই দিন কোনোদিন ফেরত আসবে কিনা আমরা জানি না। বর্তমানে হাবের ইতিহাসে সোনালী যুগ যেটাকে বলা হয়, সেই যুগ আমরা অতিবাহিত করছি। অত্যন্ত দুঃখের বিষয়, দেশে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে, রাজপথে রক্ত ঢেলে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা করেছে, আমরা যখন নতুন স্বাধীনতা পেয়েছি, আরেকটি স্বাধীনতার সূর্য এই দেশে উদিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে আরেকটি গোষ্ঠী যারা উৎপেতে ছিল, এই সরকারের ছত্রছায়ায় যারা এতদিন উৎপেতে ছিল, তারা হঠাৎ করে তারা রং পাল্টে আবার তারা আজকে আরেকটি দলের তারা পরিচয় দিচ্ছে। তোমাদের আগে আইডেন্টি নিয়ে এসে আমাদের আইডেন্টি নিয়ে হচ্ছে, আমরা আমাদের পরিচয় কি তাদেরই নেতৃত্বে অবসান ঘটিয়েছে। এই সংগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং আরো জনতার যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, জেল খেটেছেন, সবাইকে সেলুট জানাই। যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করি। সম্মানিত ভাইরা, অত্যন্ত দুঃখজনক, হাব হজ এজেন্সি মালিকদের একটি সংগঠন, সারা দুনিয়ায় আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মান মর্যাদার একটি সংগঠন। এই হাবের অধিকাংশ সদস্য দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, সাধারণ শিক্ষিত যারা আছে, তারাও অত্যন্ত ধার্মিক, উচ্চ শিক্ষিত, ভদ্র, এরকম একটি সংগঠন সারা বিশ্বে তার দ্বিতীয় নজির নাই। কতগুলো 7-8টা এজেন্সি একসাথে হয়েছে। এই 7-8টা এজেন্সি, লিড এজেন্সি, কত অভিযোগ, কত কিছু।